অপর্ণাস ডেইলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। সকলে কেমন আছো? আমি নতুন নতুন তো রেসিপি নিয়েই আসি। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের জন্য আজকে আমি একটা ভালো রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পাতুরি। এখন আমি এই জলখাবারটা খেয়ে নিয়ে আমি তোমাদেরকে পাতুরি বানানো দেখাবো। আমি পাতুরির জন্য নিয়ে নিয়েছিলাম কলা পাতার পিস করে। কলা পাতাগুলোকে একটু আগুনে সেঁকে নিয়েছিলাম। তো আগুনে সেঁকে নিয়ে এরকম উল্টো পিঠ করে এইভাবে তোমরা মাছটা দিয়ে ভাজটা করে নিয়ে করবে। দেখো আমি ভাজ করাটা দেখাচ্ছি, তারপরে ফিরে আসবো কীভাবে আমি উপকরণটা তৈরি করলাম। আমি এইভাবে পাতাগুলোকে ভাজ করে নিলাম, নিয়ে তারপরে সুতো দিয়ে বেঁধে নিয়েছিলাম। আমার পাতাটা অনেকটাই বড় ছিল দেখে একটু ম্যানেজ করতে অসুবিধে হচ্ছিল। তোমরা ছোট ছোট পাতার ওপরে করবে। অনেকটা বড় পাতা হলে এরম ভাঁজ করতে একটু অসুবিধে হয়ে যায়। তাও আমি করেছি, একটু কাঁচি দিয়ে কেটে নিয়েছি, নিয়ে করেছি। কাঁচি দিয়ে পাতাটাকে ছোট করে নিলাম। মানে অতটা লম্বা পাতা ঠিক ভাঁজটা ভালো করে হচ্ছে না তাই। কিন্তু তোমরা যদি একটু সেঁকে নাও তাহলে পাতাটা ফেটে যাবে না। আমি অপর্ণাদি, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে বলছি। তোমরা যারা জানো তো জানো, তোমরা যারা জানো না তোমাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি, মাছের পাতুরি। তো কাতলা মাছের পেটি ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে তোমরা চারমগজ, কাজু, পোস্ত আর সর্ষে, লাল সর্ষে অবশ্যই দেবে, সর্ষে বাটা আর একটু হলুদ আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়ে সেই পেস্টটা মাছের মধ্যে ম্যারিনেট করে ঘণ্টাখানেক রেখে দেবে। তারপরে কলা পাতাগুলোকে সেঁকে ঠিক উল্টো পিঠে এইগুলো দেবে, মাছটা দিয়ে দেবে আর তার মধ্যে এরকম করে একটু সর্ষের তেল দিয়ে দেবে। সর্ষের তেল দিয়ে এরকম ভাজ করে নেবে, তাহলেই তোমাদের পাতুরির রেসিপি মোটামুটি রেডি হয়ে যাবে। তারপরে পাতুরিটাকে সুতলি দিয়ে বাঁধতে হবে, এরকম খামের মতো ভরে নেবে, তাহলে খুলে আসবে না। আর সুতলি দিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে নেবে। তো একটু ম্যানেজ করতে অসুবিধা হয়েছে, বড় বড় পাতা, তাই জন্যে। তোমাদের কেমন লাগছে আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, কমেন্ট করো আর সকলের মধ্যে শেয়ার করে দিও কীভাবে কলা পাতার রেসিপি করবে। আসলে অনেক অনেক ধরনের রান্নার মধ্যে অনুষ্ঠানের সময় যদি তুমি এরকম বানিয়ে আগের দিন রাখতে পারো, তাহলে পরে একটা নতুন রেসিপি পাতে সাজিয়ে দিতে পারবে। আমি কড়াতে তেল দিয়ে আমি খুব ভালো করে উল্টে পাল্টে কম আঁচে পাতুরিটাকে ভেজে নিচ্ছি। আমি একটু ডিমের টেবিলও বানিয়ে নিয়েছি, আর এটা সম্পূর্ণ রেডি হয়নি। পরে তোমাদের একদিন টেবিল বানানোটা দেখাবো। তো টেবিলটা আমার সামনে রয়েছে দেখে তোমাদের দেখাতে পারলাম। আর আমার এই পাতুরি প্রায় ভাজা হয়ে গেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কিছু নিয়ে। তোমরা সঙ্গে থেকো। আর আমি কলা পাতাতেই বসেই এই পাতুরিটা ভাজা দিয়ে ভাত খেয়ে নেব। তো আজকে পাতা অনেকটাই রয়েছে, সেই জন্য কলা পাতা নিলাম।